স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল স্যার ম্যাথস। আমি তরুণ ঘোষ। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের ম্যাথস সাবজেক্টের ম্যাথসগুলো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত করাবো। তো আমি অলরেডি কিছু ম্যাথ যেটা চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.1 এবং কোষে দেখি 1.2 এর 4 12 পর্যন্ত 4-12 পর্যন্ত করিয়ে দিয়েছি। তো যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নিয়ে আগের ম্যাথসগুলো করে নিতে পারবে। আমি এখন 13 থেকে শুরু করব। তো 13টা কি বলেছে? x + 1/2 প্লাস 2/x + 1 ইজ ইকুয়াল টু x + 1/3 প্লাস 3/x + 1 মাইনাস 5/6, যেখানে x নট ইকুয়াল টু -1। তাহলে কি হবে যে এইখানে কিন্তু x এর ভ্যালু -1 ছাড়া সবই হবে। কেন কি, যদি এখানে x এর জায়গায় আমি -1 পুট করি তাহলে কিন্তু এটা 0 আসছে। কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালুর নিচে যদি 0 আসে বা যে কোনো একটা যদি ফাংশনের নিচে 0 আসে তাহলে কিন্তু ওটা কখনোই ভ্যালু দেয় না, ওটা ইনফাইনাইট ভ্যালু হয়ে যায়। ওই জন্য এই ভ্যালুটা কি, এই যে -1 ছাড়া x এর ভ্যালুটা কিন্তু আর অন্য কোনো ভ্যালু হবে। আচ্ছা, তো ম্যাথসটা আমরা টুকে নেব। और কি করব, এই x + 1/3 প্লাস 3/x + 1 কে কি লেফট সাইডে নিয়ে আসবো। তো লেফট সাইডে নিয়ে আসলে এদিকে কি আছে, প্লাস আছে, এদিকে আসলে হবে মাইনাস। তো x + 1/2 প্লাস 2/x + 1 মাইনাস x + 1/3 মাইনাস 3/x + 1 is equal to -5/6। और এখানে और এখানে কি হবে, और এখানে কি হবে, 2 আর এই 3 একসাথে নেব, আর x + 1 আর x + 1 একসাথে নেব। তো x + 1/2 মাইনাস x + 1/3 প্লাস 2/x + 1 মাইনাস 3/x + 1 ইজ ইকুয়াল টু -5/6। और এটা লসাগু কত হবে 6, এই 6 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 3 দিয়ে x + 1 কে মাল্টিপ্লাই মাইনাস, এবার এই 6 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 2 হবে, এই 2 দিয়ে x + 1 কে মাল্টিপ্লাই প্লাস এখানে এলসিএম কত হবে, x + 1 হবে, আর এই 2 - 3 ইজ ইকুয়াল টু -5/6। और এখানে 6টা থেকে যাবে, এবার এই 3 দিয়ে x + 1 কে মাল্টিপ্লাই, তাহলে 3x + 3, আবার -2 দিয়ে x + 1 কে মাল্টিপ্লাই, তাহলে প্রথমে কি হবে, -2x হবে, কেন কি এটা প্লাস, এখানে প্লাস আছে আর এখানে আছে মাইনাস, তাহলে -2x -2 প্লাস এখানে x + 1ই থাকবে আর এখানে থাকবে -1 ইজ ইকুয়াল টু -5/6। और 6 এখানে থাকলো, কি হবে, এই 3x থেকে 2x মাইনাস আর 3 থেকে 2 মাইনাস, তাহলে এখানে x হবে আর এটা হবে +1, এখানে হবে এই প্লাসে আর এই মাইনাসে মাইনাস, তাহলে 1/x + 1 ইজ ইকুয়াল টু -5/6। और এটা 6 আর 6 আর x + 1 এর এলসিএম কত হবে,
সিক্স এক্স প্লাস ওয়ান, মানে ডাইরেক্ট মাল্টিপ্লাই। এবার এটার সাথে এটার মাল্টিপ্লাই করলে কত হবে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস সিক্সের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে সিক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই সিক্স, और সিক্স এক্স প্লাস ওয়ান এখানে থাকলো আর এদিকে থাকলো মাইনাস ফাইভ বাই সিক্স। এবার এখানে এটা কি ফর্মুলা করবে, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স। এটা কি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সিক্স, এখানে বিটা ওয়ান আছে, ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হবে, আর টু এ বি মানে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান মানে টু এক্স হবে। ওকে, তো এখানে দেখো এদিকে সিক্স আছে আবার এখানেও সিক্স আছে, তাহলে এই সিক্স আর এই সিক্স কী হবে, ক্যান্সেল হয়ে যাবে। কেন কি, যদি এই সিক্সটা এদিকে কি আছে, ডিভাইড আছে, এদিকে নিয়ে গেলে তো মাল্টিপ্লাই, তো এই সিক্সের সাথে যদি এটা এখানে ডিভাইড আছে আর এখানে মাল্টিপ্লাই করলে এটা ক্যান্সেল, তো এখানে একই ব্যাপার, কোনো প্রবলেম হবে না। আর এবার কি করব, এক্স স্কোয়ারটা এখানে থাকবে প্লাস টু এক্স প্লাস এখানে ওয়ান আছে আর এখানে মাইনাস সিক্স আছে, তাহলে এটা কি হবে, মাইনাস ফাইভ হবে, আর ইজিক্যাল টু মাইনাস ফাইভের সাথে এক্স প্লাস ওয়ানের মাল্টিপ্লাই। ওকে, তো और এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ, আর এই মাইনাস ফাইভের সাথে এক্স প্লাস ওয়ানের মাল্টিপ্লাই কী হবে, মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ, और एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस फाइव प्लस फाइव एक्स प्लस फाइव, এই দুটোকে এই লেফট সাইডে নিয়ে আসলে কি হবে, এটা হয়ে যাবে প্লাস আর এটাও প্লাস হয়ে যাবে। এখানে প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইজ ইকাল টু জিরো। এবার এখান থেকে কি কমন নেব, এক্স কমন নিয়ে নেব, এক্স প্লাস সেভেন ইজ ইকাল টু জিরো। তো হয় যদি করি তাহলে কি হবে, এক্স ইজ ইকাল টু জিরো, অথবা কি হবে, এক্স প্লাস সেভেন ইজ ইকাল টু জিরো, और এক্স ইজ ইকাল টু মাইনাস সেভেন। ওকে, এ হচ্ছে এই ইকুয়েশনটার সমাধান। তো এখানে এই সমীকরণের বীজ দুটি কী কী হবে, একটা হবে জিরো আর একটা হবে মাইনাস সেভেন। ওকে, তো নেক্সটটা কী বলেছে দেখে নেব। এটা 13টা কমপ্লিট হলো, এবার হচ্ছে 14 আছে 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইজ ইকাল টু 3 1/5, x নট ইকুয়াল টু মাইনাস 1/3 কমা মাইনাস 7। সিমিলারলি যদি এই ভ্যালুগুলো এখানে পুট করা হয় তাহলে কিন্তু নিচে জিরো আসবে, আর জিরো আসলে কিন্তু এটা ইনফাইনাইট ভ্যালু হয়ে যায়। ওই জন্য এই দুটো ভ্যালু ছাড়া যে কোনো ভ্যালু হতে পারে, তো সেই ভ্যালুগুলো আমাদেরকে এখনই বার করতে হবে। ওকে, তো নেক্সটটা এটা আমি কপিতে নেব। তো এই ম্যাথসটা আমি কপিতে টুকে নিয়েছি, এবার এটার সমাধান করব। তো और কি হবে, এখানে এ দুটো আছে যেটা হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স প্লাস সেভেন, এই দুটো ডাইরেক্ট মাল্টিপ্লাই করে আমরা নিচে লিখে নেব। তো এখন মাত্র ব্র্যাকেটে থাকবে, পরে এটা মাল্টিপ্লাই করতে হবে। এবার এটার সাথে দেখো 12x প্লাস 17-এর সাথে x প্লাস 7-এর মাল্টিপ্লাই হবে, তো 12x প্লাস 17 ইন্টু x প্লাস 7 মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে 2x প্লাস 15 3x প্লাস 1 is equal to 3 5s are 15 আর প্লাস 1 হচ্ছে 16/5। ওকে, নেক্সট কি হবে, এবার এটার কি বললাম, এবার মাল্টিপ্লাই করে নেব। তো মাল্টিপ্লাই করলে কি হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে কি 3x স্কোয়ার, আবার এটার সাথে 7 মাল্টিপ্লাই, কত হবে 3x ইন্টু 7 দ্যাট ইজ 21x, আবার 1-এর সাথে x এর মাল্টিপ্লাই, তাহলে কত হবে x 1-এর সাথে 7 মাল্টিপ্লাই প্লাস 7।
এবার এটার সাথে এটার মাল্টিপ্লাই করলে কত হবে, মানে 12x এর সাথে x এর মাল্টিপ্লাই কত 12x স্কোয়ার, 12x এর সাথে 7 এর মাল্টিপ্লাই, তাহলে 7 12 কত 84, তো 84x প্লাস 7x এর সাথে 17 এর সাথে x এর মাল্টিপ্লাই 17x, 17 এর সাথে 7 এর মাল্টিপ্লাই, তাহলে কত হয় 119। এবার মাইনাস, এটা পুরোটাই ব্র্যাকেটে রাখবো, কেন কি পরে মাইনাসগুলো চেঞ্জ করতে সুবিধা হবে। তাহলে 2x এর সাথে 3x মাল্টিপ্লাই করলে কত হবে 6x স্কোয়ার, 2x এর সাথে 1 এর মাল্টিপ্লাই করলে হবে 2x, আবার 15 এর সাথে 3x এর মাল্টিপ্লাই করলে কত হবে 45x, আবার 15 এর সাথে 1 এর মাল্টিপ্লাই করলে হবে শুধু 15, এটা থাকলো ইজিক্যাল টু 16/5। और নিচে যা আছে সেটা থাকবে, তো এখানে 3x স্কোয়ার এটার সাথে এটা অ্যাড হয়ে গেলে কত হবে 22x প্লাস 7। নেক্সট এটা অ্যাড করে নেব 12x স্কোয়ার, এটার সাথে এটা অ্যাড করলে কত হবে 84 আর 17, তাহলে 7 4 1 1 ক্যারি, আর এটা হচ্ছে 10 x প্লাস 119 মাইনাস এটা কত হবে 6x স্কোয়ার মাইনাস 2x আর মাইনাস 45x, তো এটা মাইনাস 2x মাইনাস 45x থাক পরের লাইনে, ওটা একসাথে করে নিতে হবে -15, ওকে, ইজিক্যাল টু 16/5। নেক্সট और 12x স্কোয়ার থেকে 6x স্কোয়ার মাইনাস, তাহলে 6x স্কোয়ার হলো, আর 101x আর এখানে কত আছে এ দুটো যদি অ্যাড করা হয় তাহলে 47x, তো 47x থেকে 101 থেকে 47x মাইনাস করতে হবে, তো 101 থেকে 47x যদি মাইনাস করা হয় কত হবে 11, মানে 11 থেকে 7 বাদ দিলে 4 হাতে গেলে 5 5 54, তো প্লাস 54x, আর এটা হচ্ছে 15 মাইনাস করলে কত হবে 104 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইজিক্যাল টু 16/5, और এটার সাথে এটা মাল্টিপ্লাই আর এটার সাথে এটা মাল্টিপ্লাই, তো যদি আমরা 16 এর সাথে আচ্ছা এটা করে নিই, 5 এর সাথে 6 এর মাল্টিপ্লাই করলে কত হবে 30x স্কোয়ার, আবার 5 এর সাথে 54 মাল্টিপ্লাই করলে কত হবে 5 25 50 করে নিই আগে, তাহলে কি হবে 250, মানে 5 এর সাথে 50 যদি মাল্টিপ্লাই করি 250 হবে, আর 4 5 20, তাহলে হচ্ছে 270x প্লাস 520 ইজিক্যাল টু কত হবে 348x স্কোয়ার, তারপরে 16 আর 22, 16 22 মাল্টিপ্লাই করলে কত হবে 16 22, তাহলে 6 দুগুণে 12 2 1, আর এটা কত হবে 3, মানে 2 একে 2 1 3 ইন্টু আবার 32, মানে কত হবে তাহলে যদি অ্যাড করা হয় 2 5 3 x প্লাস 7কে 16 দিয়ে গুণ, তাহলে 7কে 16 দিয়ে গুণ করলে কত হবে 112, তো 112 হয়ে গেল, और এগুলোকে সবকে এদিকে নিয়ে আসবো, তো কত হবে 30x স্কোয়ার মাইনাস 48x স্কোয়ার প্লাস 270x প্লাস 520 মাইনাস 352x মাইনাস 112 ইজিক্যাল টু 0। তো এটার সাথে এটার পাশে এটা লিখে দিয়েছি, আর এটা দুটো আলাদাভাবে থাকলো, আর এন কি হবে
48 আছে মাইনাস এখানে আছে 30 প্লাস এক্স স্কোয়ার। তো 48 থেকে 30 মাইনাস করলে কত হবে? মাইনাস 18 এক্স স্কোয়ার। আবার 270 থেকে এখানে 270 352 থেকে মাইনাস করলে কত হবে? মাইনাস 352 থেকে 270 মাইনাস করলে কত হবে? 215 থেকে এটা 8 7 মাইনাস করলে কত হবে? 8। তো 82 তো মাইনাস 82x আর হচ্ছে 408। এবার অর এখানে মাইনাস আছে প্লাস আছে, আর প্রত্যেকটা কিন্তু 2 এর মাল্টিপ্লাই। তাহলে -2 দিয়ে সবকে কি করব? ডিভাইড করব। তো আগে কমনটা নিয়ে নিই, তাহলে এটা কত হবে? 9x স্কোয়ার, আর এটা হয়ে যাবে প্লাস 41x, এটা হয়ে যাবে মাইনাস 204 ইজিক্যাল টু 0। অর 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইজিক্যাল টু 0/-2। তো এই 0/-2টা কি হয়ে যায়? ইজিক্যাল টু 0 হয়ে যায়। তো এখানে ইজিক্যাল টু 0 লিখলে হবে, বা 0/2 আর একটা লাইন করে ইজিক্যাল টু 0 লিখলে হবে। এখানে 0 লিখে দেবেন। অর এবার তাহলে কি হলো? 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইজিক্যাল টু 0। এবার এখানে মাইনাস আছে, আর এটা হচ্ছে সি, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি এর ফর্ম কিন্তু এটা। তো এখানে যে মিডলটা ফ্যাক্টরটা করার জন্য কি করতে হবে? 204 এর সাথে 9 মাল্টিপ্লাই করতে হবে। বা আর একটা কি করা যেতে পারে, যে 204কে আমরা ফ্যাক্টরে প্রথমে ভেঙে নেব। 204কে ফ্যাক্টরে ভাঙলে কি হবে? 2 দিয়ে ডিভাইড করলে 102 হবে, আবার 2 দিয়ে ডিভাইড করলে হবে 51, আবার 3 দিয়ে ডিভাইড করলে কত হবে? 17। তো এখানে যে ফ্যাক্টরগুলো আসছে সেটা হচ্ছে 2 × 2 × 3 × 17, আর এটা হচ্ছে আমার 9, মানে এটাকে আমি 3 × 3 করতে পারি। ওকে, তাহলে এটা 9, আর এটা হচ্ছে এখান থেকে এটা 204। ঠিক আছে, তো দেখো কি করে নিয়ে আসতে হবে আমাকে? 41 মাইনাস করে, আর এই মাইনাস করে 41কে কি করে এই দুটোর ফ্যাক্টর মাল্টিপ্লাই করে যে ফ্যাক্টরটা হবে সেটা অ্যাকচুয়ালি এটাই দাঁড়াবে। তো এখান থেকে আমাকে মাইনাস করে 41 নিয়ে আসতে হবে, কেন কি এখানে মাইনাস আছে। তো দেখো 17, এই 17-এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি কত হবে? 34, আবার 2 মাল্টিপ্লাই করলে হবে 68। আচ্ছা, এবার এই 68 আর এখানে কত হচ্ছে? 3 × 3 × 3 কত হচ্ছে? এটার সাথে এটা, আর এটার সাথে এটা, এটা এটা এটা, তো এটা হয়ে যাচ্ছে 27। তো এটা মাইনাস করলে কত হবে? 1 আর 4 41। তো আর 9x স্কোয়ার প্লাস 68 মাইনাস 27x minus 204 is equal to 0, or 9x square plus 68x, a plus a minus a minus 27x minus 204 is equal to 0, or কি হবে? 9x স্কোয়ার আছে আর এখানে 68x আছে, তো এটা কি 3 দিয়ে ডিভাইড যাবে? যাবে না। যদি 3 দিয়ে ডিভাইড যেত তাহলে কিন্তু আমরা এখানে দুটো থেকে 3 মাল্টিপ্লাই মানে ডিভাইড করে নিতে কমন নিতে পারতাম। তো এখানে কি করব? শুধুমাত্র এক্সটাই কমন নেব, তাহলে হয়ে যাচ্ছে 9x আর প্লাস 68। ওকে, এখান থেকে কত কমন যাবে? শুধু 3 কমন যাবে, -3, তাহলে কত হবে? 9x প্লাস 68 ইজিক্যাল টু 0। তাহলে এটার সাথে এটা সেম আছে, এই দুটো কমন যাবে, 9x প্লাস 68, আর এখানে হয়ে গেল x - 3 ইজিক্যাল টু 0। ওকে,
তো এটা আমরা দেখে নেব কি কি এর বীজ দুটি আসছে। অতএব কি বেরোলো, 9x প্লাস 68 ইজ ইকাল টু 0। অতএব x ইজ ইকাল টু, এটা মাইনাস হয়ে গেল 68/9, আর একটা হবে অথবা x minus 3 is equal to 0, অতএব x is equal to 3। তো এই সমীকরণে বীজ দুটি কি কি হলো, একটা হলো -68/9 আর একটা হচ্ছে x is equal to 3। তো কি লিখতে হবে, অতএব এই সমীকরণের বীজ দুটি হলো x is equal to -68/9 এবং x is equal to 3। এই ম্যাথটা এখানে শেষ হলো। তো আমরা কোনটা কোনটা করলাম, একটা করলাম হচ্ছে 13 আর একটা হচ্ছে 14, এবার হচ্ছে 15। 15টা কি বলেছে, x plus 3 by x minus 3 plus 6 into x minus 3 by x plus 3 is equal to 5, যেখানে x not equal to 3, -3। তো এখানে x এর ভ্যালু 3 আর -3 ছাড়া কিন্তু সবই হবে। কেন কি, এই একই ব্যাপার যে যদি এখানে x এর ভ্যালু 3 এখানে বসায় তাহলে কিন্তু এটা 0 আসবে, তখন ইনফাইনাইট ভ্যালু হয়ে যাবে। আবার x এর আছে যদি আমরা -3 পুট করে এক্সটাকে উঠিয়ে তাহলে কিন্তু এটাও 0 আসবে, তখন এটাও ইনফাইনাইট ভ্যালু হয়ে যাবে। ওই জন্য এখানে x এর ভ্যালু 3 আর -3 ছাড়া যে কোনো হতে পারে। কি কি ভ্যালু হবে সেটা আমরা দেখে নেব। প্রথমে ম্যাথসটা টুকে নেব। আচ্ছা, তো ওকে, তো এটা হচ্ছে 15 ম্যাথসটা, এখানে ম্যাথসগুলো টুকে নিয়েছে। তো কি করতে হবে, প্রথমে অর এখানে এলসিএম করতে হবে। তো এলসিএম করে x - 3 আর একটা হচ্ছে x plus 3। ওকে, তো এই x plus 3 আর এই x plus 3 ডাইরেক্ট মাল্টিপ্লাই হয়ে যাবে। তো কি হবে, x plus 3 হোল স্কোয়ার। আবার এই 6টা এখানে থাক, x - 3 আর এই x - 3 মাইনাস মাল্টিপ্লাই হয়ে যাবে ডাইরেক্ট, তো এটা হয়ে যাবে স্কোয়ার ইজ ইকাল টু 5। এবার কি করব, এখানে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা, a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে এটা কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে আমরা কোনটা এই ফর্মুলাটা করবো, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে x স্কোয়ার হয়ে যাবে আর এটা হয়ে যাবে 9, মানে 3 স্কোয়ার করলে কত, 9। এবার এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে x স্কোয়ার, আর হচ্ছে a 2ab। এখানে a কোনটা, a হচ্ছে x আর b হচ্ছে 3, তাহলে 2ab মানে হচ্ছে 2 ইন্টু x ইন্টু 3, তাহলে 6x। আবার b স্কোয়ার করলে কত হবে, 3 স্কোয়ার মানে 9 প্লাস 6টা থাক ব্র্যাকেটে লিখে নেব, কারণ কি এখানে মাইনাস আছে, পরে নয়তো প্রবলেম হবে। ওকে, তো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 5। और x স্কোয়ারটা থাকলো -9টা, x স্কোয়ার মাইনাস 9টা থাকলো, x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এবার হচ্ছে মাল্টিপ্লাই করে নেবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, 6x স্কোয়ার, এটার সাথে এটা মাইনাস মাল্টিপ্লাই করলে কত হবে, 36x, এটার সাথে এটা 54 इज इक्वल टू 5। और x স্কোয়ার মাইনাস 9টা থাকবে। এবার দেখো এখানে কত আছে, x স্কোয়ার আছে আর এখানে 6x স্কোয়ার আছে, তাহলে 7x স্কোয়ার হয়ে যাবে। আবার এখানে 6x আছে, এখানে 36x আছে, তাহলে কি হয়ে যাবে, -30x। আবার +9 আছে আর এখানে হচ্ছে
প্লাস 54 আছে, তাহলে এর সাথে আবার 9 অ্যাড করে দেবো, তাহলে 6 অ্যাড করলে কত হবে 60, আর 3 পড়ে থাকলো 63। তো 63 ইজ ইকাল টু 5। और এবার কি করে নেবো ক্রস মাল্টিপ্লিকেশন। তো 7x² মাইনাস 30x প্লাস 63 ইজ ইকাল টু 5x² মাইনাস 45। ओके, और 7x² माइनस 30x प्लस 63 माइनस 5x² प्लस हो जाए এটা হয়ে যাবে 45 इज इक्वल टू 0। और 7 থেকে 5 মাইনাস করলে 2x²। আর এখানে কত হচ্ছে আরেকটা 30x থাকবে। ओके, और এটা কত হচ্ছে ऐड করলে 8 और 5 এটা হয়ে গেল 10 प्लस 108 इक्वल टू 0। और 2 দিয়ে কিন্তু সবকে ডিভাইড যাবে, x² মাইনাস 15x কত হবে এটা 108 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 54 ইকুয়াল টু 0। তো আমাকে কি করে আনতে হবে 15 প্লাস করে 54 এর ফ্যাক্টর করে নেব। 2 দিয়ে ডিভাইড করলে হবে 27 আর 3 দিয়ে 9, 3 দিয়ে 33। তো 3 3 3 আর 2 প্লাস করে 15 আনতে হবে। আচ্ছা, 3 3 মানে 3 3 মানে 3 3 এর কত হবে 9 আর এটা 3 2 6। তো 3 3 9 আর 3 2 6। তো 9 আর 6 যদি অ্যাড করি তাহলে কিন্তু আমাদের 15 হয়ে যাবে। और x² माइनस 9 प्लस 6x प्लस 54 इज इक्वल टू 0। और x² माइनस 9x माइनस 6x प्लस 54 इज इक्वल टू 0। और x कमन নিয়ে নিলাম, তাহলে এখানে কত হবে x মাইনাস 9 আর এখানে 6 কমন নিলাম, আর এখানে 6 কমন নিলাম, তাহলে কত হবে x মাইনাস 9, কেন কি এই মাইনাস আর এই মাইনাসে এই প্লাস আসছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইজ ইকুয়াল টু 0। और এখানে x মাইনাস 9 x মাইনাস 9, এখানে x মাইনাস 9 কমন, তাহলে x মাইনাস 9 থাক। আচ্ছা, তো এখানে x কমন নিয়ে নিলাম, তাহলে কি হলো x মাইনাস 9, আবার এখানে 6 কমন নিলাম, তাহলে x মাইনাস 9 হলো। এখানে x মাইনাস 9 আর এখানে x মাইনাস 9 কিন্তু কি আছে কমন আছে, তাহলে x মাইনাস 9টা কমন গেল, তাহলে x মাইনাস 6 থাকলো ইজ ইকুয়াল টু 0। হয় কি হবে x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 9, অথবা কি হবে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 6। এটা হয়ে গেল সমাধান। মানে এই সমীকরণের, অতএব এই সমীকরণের বীজ দুটি হলো, সমীকরণের বীজ দুটি হলো কি, একটা আছে x ইজ ইকুয়াল টু 9 এবং আরেকটা আছে x ইজ ইকুয়াল টু 6। এই দুটো x ইজ ইকুয়াল টু 9 এবং x ইজ ইকুয়াল টু 6। এখানে এই ম্যাথটা শেষ হলো। তো এর পরের ম্যাথটা আমরা কি বলেছে দেখে নেব। এখানে দেখো আমরা কোনটা কোনটা করলাম, এটা করলাম মানে 13, এটা করলাম 14, এটা করলাম 15, এবার হচ্ছে 16। 16 কি বলেছে 1/a প্লাস b প্লাস x ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, যেখানে x নট ইকুয়াল টু 0 কমা মাইনাস a প্লাস b। তো x এর ভ্যালু 0 আর মাইনাস a প্লাস b ছাড়া সবগুলোই হবে। তো এই ম্যাথটা আগে টুকে নেব। ওকে, তাহলে 16 ম্যাথটা কি আছে 1/a প্লাস b প্লাস x ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, কমা x নট ইকুয়াল টু 0 মাইনাস a প্লাস b। ওকে, তো और কি করব প্রথমে এইগুলোকে মানে শুধুমাত্র এখন 1/x টাকে নিয়ে আসবো, তাহলে 1/x
a plus b plus x minus 1 by x is equal to 1 by a plus 1 by b, or এটার এলসিএম হবে x a plus b plus x, তো এটার সাথে ডাইরেক্ট এটা ইনটু হয়ে যাবে, তো অনের সাথে x ইনটু করলে x মাইনাস সবই মাইনাস করে দেবো, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ইজ ইকাল টু, এখানে যদি এলসিএম করি কি হবে এ বি হবে আর এ প্লাস বি, আর এখানে এক্স আর এক্স কি হবে ক্যান্সেল হয়ে যাবে। তো ওপরে দেখো মাইনাস যদি কমন নিই কি থাকবে এ প্লাস বি থাকবে, আর নিচে কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে কোনটার সাথে এক্স এর সাথে সবার, তো এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি বাই এ বি। তো দেখো এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে। আগে বলেছি যদি তোমার দুদিকে কি থাকে সেম থাকে, দুদিকে সেম থাকে তাহলে ওরা দুটো আর সাইনও কিন্তু সেম হতে হবে, তাহলে কিন্তু ওরা কেটে যাবে। এখানে আমরা কি লিখতে পারবো, এখানে যেহেতু শুধু মাইনাস আছে এদিকে আর এদিকে আছে কি আছে, এদিকে শুধু মাইনাস প্লাস আছে এদিকে মাইনাস আছে, ওই জন্য মাইনাস 1 থাকবে। ওকে, তো কি হবে और माइनस 1 बाई ए एक्स प्लस बी एक्स प्लस एक्स स्क्वायर इज इक्वल टू 1 बाई ए बी। ओके, और डायरेक्ट क्रॉस माल्टीप्लाई हो जाए, তাহলে क्रॉस माल्टीप्लिकेशन করলে ए एक्स प्लस बी एक्स प्लस एक्स स्क्वायर इज इक्वल टू माइनस ए बी, কেন কি এ বি এর সাথে মাইনাস 1 মাল্টিপ্লাই হয়ে গেল। এটাকে এদিকে লেফট সাইডে আনবো এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এখানে এমনভাবে কমন নিতে হবে যাতে দুটো কিন্তু সেম হয়। এবার দেখো যদি এইখান থেকে আমরা এক্স কমন নিই তাহলে কি থাকবে এক্স প্লাস বি, আর এখান থেকে যদি এক্স কমন এ কমন নিই তাহলে কিন্তু এক্স প্লাস বি থাকছে, আর তাহলে আমরা সাজিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস বি এক্স प्लस ए एक्स प्लस ए बी इज इक्वल टू 0, और এখান থেকে কি বললাম x কমন x প্লাস b, আর এখান থেকে কি বললাম কমন আমাকে নিতে হবে a কমন নিতে হবে x প্লাস b ইজ ইকুয়াল টু 0, और তো এখানে আমার কি হচ্ছে x প্লাস b হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে x প্লাস a ইজ ইকুয়াল টু 0, হয় x প্লাস b ইজ ইকুয়াল টু 0 অথবা x प्लस ए इज इक्वल टू 0, অতএব দিয়ে দেবো। তো বা লিখতে পারো বা আর কোনো প্রবলেম হবে না, x ইজ ইকুয়াল টু মাইনাস বি আর x ইজ ইকুয়াল টু মাইনাস এ। তো এই সমীকরণের, তো এখানে এই সমীকরণের বীজ দুটি কি কি এলো, একটা হলো মাইনাস বি আর একটা হলো মাইনাস এ। ঠিক আছে, তো কি করে নেব আমরা লিখে নেব, অতএব এই সমীকরণের বীজ দুটি হলো x ইজ ইকুয়াল টু মাইনাস বি এবং x ইজ ইকুয়াল টু মাইনাস এ। আচ্ছা, x ইজ ইকুয়াল টু মাইনাস এ, এই ম্যাথটা এখানে শেষ হলো। এরপরে ম্যাথটা কি আছে দেখে নেব। ওকে, আমরা কোনটা কোনটা করলাম, 13 করলাম, 14 করলাম, 15 করলাম, 16 করলাম, এবার হচ্ছে 17 কি বলেছে x প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, যেখানে এক্স নট ইকুয়াল টু এ। তো এখানেও একই কেস যে যদি x ইজ ইকুয়াল টু এ বসায় তখন কিন্তু এটা ইনফাইনাইট ভ্যালু হয়ে যাবে, ওই জন্য x এর ভ্যালু এ ছাড়া সব হবে। ওকে, তো এখানে আমরা প্রথমে ম্যাথসটা টুকে নেব। ওকে, তো এই ম্যাথসটা আমরা এখানে টুকে নিলাম। এবার কি করব, যে
দেখো এখানে x প্লাস এ বাই এক্স মাইনাস এ, আবার এখানে x প্লাস এ বাই এক্স মাইনাস এ, এ দুটো একই না? তো কি করব, এই দুটোকে যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে আমরা সাবস্টিটিউট করে নেব। ওকে, মানে এখানে একটা কোনো একটা ভেরিয়েবল ধরে নেব, দিয়ে এর জায়গায় আর এর জায়গায় পুট করব, দিয়ে আমাদের একটা ইজি ফর্মুলা আসবে। সেখান থেকে আমরা কি করব, মিডিল টার্ম ফ্যাক্টর করে তারপরে শেষে গিয়ে ভ্যালুটা পুট করে দেবো। তাহলে দেখো কতটা ইজি হয়ে যাবে ম্যাথসটা। তাহলে আমরা কি করব, প্রথমে এটা আর দরকার নেই, ধরি x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু বি। যে কোনো ভেরিয়েবল ধরতে পারো, আমি শুধু এখানে কি করলাম, এখানে বি ধরলাম। অতএব বি স্কোয়ার মাইনাস 5b প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে দেখো না, আমাদের এখানে শুধুমাত্র এই জায়গাটায় কি পুট করলাম, বি পুট করলাম, আর এই জায়গাটায় বি পুট করলাম। তাহলে বি স্কোয়ার হয়ে গেল, মানে এখানে স্কোয়ার ছিল ওই জন্য স্কোয়ার হয়ে গেল, আর এখানে স্কোয়ার ছিল বলে এখানে স্কোয়ার হয়ে গেল, আর এখানে জাস্ট বি ছিল, মানে এই টার্মটা ছিল পুরোটা, ওই জন্য শুধু বি বসলো, আর প্লাস 6টা এখানে লিখে দিলাম। তো অর এটা জানো সবাই, মিডল টার্ম কি করতে হবে, প্লাস করে করতে হবে, 5 নিয়ে আসতে হবে। 3 ইন্টু 2 করলেই হয়ে যাবে। তাহলে 3 প্লাস 2, 3 ইন্টু 2 করলে কি হয়, 6 হবে। তাহলে 3 প্লাস 2 করে আমরা 5 পেয়ে যাবো। বি স্কোয়ার 3 প্লাস 2 বি প্লাস 6 ইজিক্যাল টু 0, or বি স্কোয়ার মাইনাস 3b মাইনাস 2b প্লাস 6 ইজিক্যাল টু 0, or এখানে কি কমে যাবে, বি কমে যাবে, বি মাইনাস 3 মাইনাস 2 কমে যাবে এখানে, তাহলে বি মাইনাস 3 ইজিক্যাল টু 0, or বি মাইনাস 3 আর এখানে বি মাইনাস 2 ইজিক্যাল টু 0 হয়। কি হবে, b minus 3 is equal to 0, অতএব b is equal to 3, অথবা কি হবে, b minus 2 is equal to 0, b is equal to 2। এবার দেখো এখানে আমরা কিন্তু b এর ভ্যালু পেয়ে গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদেরকে এখানে বি এর ভ্যালু বার করতে বলেছে না, আমাদেরকে বি এর ভ্যালু কিন্তু বার করতে বলেনি। বিটা আমরা কোথা থেকে ভেরিয়েবলটা ধরেছিলাম, কার ভ্যালু ধরেছিলাম, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু বি ধরেছিলাম। এবার এই বি এর ভ্যালুটা আমরা পেলাম, এই বি এর ভ্যালুটা আমরা পেলাম, কিন্তু বি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কার ভ্যালু, এর ভ্যালু। তো এই বি এর জায়গায়, মানে এইখানে যে বিটা আছে এই বি এর জায়গায় এই ভ্যালুটা আমরা পুট করব। তাহলে অতএব x plus a x minus a x plus a x minus a is equal to 3, or কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করব, x plus a is equal to 3x minus 3a। আচ্ছা, তো এখানে দেখো যে x প্লাস a আর এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে 3x মাইনাস 3a হলো। এবার আমরা এই 3xটাকে লেফট সাইডে আনলাম, মানে x মাইনাস 3x ইজ ইকাল টু এই এটাকে রাইট সাইডে আনলাম, মাইনাস 3a মাইনাস a। আচ্ছা, এখানে কি হবে যে দেখো এটা যে বড়, তো মাইনাস হবে, অবভিয়াসলি মাইনাস হবে, আর এটা হয়ে যাবে 2x, আর এটা হয়ে যাবে, দেখো এটাও মাইনাস হবে, কেন কি দুটো বড়টার মাইনাস আছে, 4a। অতএব x ইজ ইকাল টু কি হবে, মাইনাস 4a বাই 2 মাইনাস 2, এখানে কি আছে, মাল্টিপ্লাই ছিল, আর এদিকে হলো তো কি হলো, ডিভাইড হয়ে গেল। তো এবার মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 দিয়ে 4কে ডিভাইড করলে হয়ে যাবে 2। তাহলে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুটা কি বেরোলো, একটা হয়ে গেল ভ্যালু 2a। এবার আরেকটা ভ্যালু বার করবো, আরেকটা ভ্যালু সিমিলারলি কি করব, দেখো যে x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু, এখানে কত ভ্যালু বেরিয়েছে, 2 বেরিয়েছে, তো ইজিক্যাল টু 2 লিখবো। অতএব যদি x প্লাস এ ইজিক্যাল টু 2x মাইনাস 2a, or তো কি হবে, x মাইনাস 2x ইজিক্যাল টু মাইনাস 2a মাইনাস a। ওকে, or তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস এক্স হয়ে যাবে, আর এটা হয়ে যাবে মাইনাস 3a। অতএব x ইজিক্যাল টু 3a, মাইনাস মাইনাস ক্যান্সেল। ওকে, তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, আর x ইজিক্যাল টু হয়ে গেল 3a।
ওকে, তো দেখো এই সমীকরণের বীজ দুটি কি কি হলো, একটা হলো 2a আর একটা হলো 3a। তো এখানে এই ম্যাথটা শেষ হলো। আমরা আবার কি লিখে দিতে পারি, এই সমীকরণের বীজ দুটি x = 2a এবং x = 3a। ওকে, তো এটা লিখে দিই। অতএব এই সমীকরণের বীজ দুটি হলো x = 2a এবং x = 3a। ওকে, তো এখানে এই সমীকরণের বীজ দুটি কি কি হলো, একটা হচ্ছে x = 2 হলো এবং x = হয়ে গেল 3a। তো এই ম্যাথটা এখানেই শেষ হলো। এরপরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 17 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তো 18, 19 আর হচ্ছে 20, এই 21। তো 18, 19, 20, 21 এই চারটে ম্যাথ আমি নেক্সট ভিডিওতে দেবো। তো প্লিজ লাইক and share this video and obviously subscribe my channel. Thank you.